গুড আফটারনুন সকলকে। আজকে মহাপ্রস্থানের পথের উপর একটু আলোচনা করব। দেখো, 3-এর দশকের সবচেয়ে সমাদৃত বই মহাপ্রস্থানের পথে 1344 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। 5-এর দশকের গোড়ার দিকে এই উপন্যাসটি চলচ্চিত্রায়িত হয়ে একদিকে যেমন গ্রন্থটির অন্যদিকে তেমনি হিমালয়ের দিকে মধ্যবিত্ত বাঙালির আকর্ষণকে বহুগুণ বাড়িয়ে দেয়। এই গ্রন্থের লেখক প্রবোধ কুমার সান্যাল কল্লোলের তারুণ্য ধর্ম ও যাযাবর বৃত্তির অন্যতম উল্লেখযোগ্য প্রতিনিধি। কল্লোল শিরোমণি অচিন্ত্য কুমার সেনগুপ্ত কল্লোলের কাল সম্পর্কে যেসব মন্তব্য করেছেন, যেমন উদ্ধত যৌবনের ফেনিল উদ্যমতা, সমস্ত বাধাবন্ধনের বিরুদ্ধে নির্ধারিত বিদ্রোহ, স্থবির সমাজের পচা ভিত্তিকে উৎখাত করার আলোড়ন, মুক্ত হাওয়ার মুক্ত আকাশের মানুষের বিরতিবিহীন সংগ্রাম ও দায়িত্বহীন বোহেমিয়ানিজম, তার সব গুণই এই ধারার অন্যতম প্রধান সদস্য প্রবোধ কুমারের মহাপ্রস্থানের পথের মধ্যে দিয়ে পরিস্ফুট হয়ে উঠেছে। যদিও প্রশ্ন হতে পারে যে বোহেমিয়ানিজমের দায়িত্বহীনতা প্রবোধ কুমারের জীবনের সঞ্চয়ের ভাণ্ডারকে পূর্ণ করেছে কি? বিশিষ্ট সমালোচক ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের প্রবোধ কুমারের সাহিত্য বৈশিষ্ট্য এবং তৎপ্রসঙ্গে মহাপ্রস্থানের পথে উপন্যাসের পর্যালোচনা ওই প্রশ্নের উত্তর দিতে পারবে। উপন্যাসের অতি প্রসার ও মাত্রাতিরিক্ত জনপ্রিয়তার যুগে এমন এক লেখক উপন্যাস ক্ষেত্রে আকৃষ্ট হন, লেখক উপন্যাসের ক্ষেত্রে আকৃষ্ট হন যাহাদের রুচি ও মনীষা ঠিক উপন্যাসের স্বভাব ধর্মের অনুবর্তী নহে। আমাদের সাহিত্যে বঙ্কিম যুগে এই জাতীয় লেখক ছিলেন সঞ্জীব চন্দ্র। আমাদের মনে হয় যে প্রবোধ কুমার সান্যালকেও এই শ্রেণীর লেখকদের অন্তর্ভুক্ত করা যায়। অন্য কয়েকজনের মতো প্রবোধ কুমারও জীবন সম্বন্ধে একটি বিশেষ উৎপত্তি লইয়া সমাজ বিন্যাসের একটি অচিন্তিত পূর্ব রূপকল্পনার প্রেরণায় জীবন পর্যালোচনায় অগ্রসর হন। জীবন গ্রন্থের কয়েকটি পাতা জীবন নাটকের নির্বাচিত দৃশ্যাবলী অবলম্বন করিয়াই ইহাদের বিশিষ্ট জীবন দর্শন গড়িয়া ওঠে। বিশ্বের কিছু কিছু সাহিত্যিকদের মনোধর্মের সঙ্গে এই সাযুজ্য প্রবোধ কুমারের থাকার ফলে মহাপ্রস্থানের পথে উপন্যাসও এই উপাদানেই গড়ে উঠেছে। সন্দীপচন্দ্রের পালামৌ যেমন তাহার মনোভঙ্গির দর্পণ, প্রবোধ কুমারের মহাপ্রস্থানের পথেও তেমনি তাহার জীবন রসিকতার বৈশিষ্ট্যের মূল উৎস। মহাপ্রস্থানের পথে হিমালয় ভ্রমণের কথাই মুখ্য। ইহার দৃশ্য পরিবর্তনের ফাঁকে ফাঁকে ইহার চলিষ্ণুতার গতিছন্দে ঔপন্যাসিক রস খানিকটা জমাট বাঁধিয়াছে। গ্রন্থটিতে লেখকের দার্শনিক অনাসক্তি, উদার মননশীলতা, বৈরাগ্যস্পৃষ্ট শিথিল জীবনানুসন্ধিৎসা পরিস্ফুট। ইহার মানবিক আবেগ বিচ্ছিন্ন ও পরিণতিহীন ক্ষণিকতায় পর্যবসিত। লেখক আসক্তির জালে জড়াইয়া পড়েন নাই, জীবনের গভীরে অবগাহন করেন নাই। জীবন স্রোতের কয়েকটি তরঙ্গকে তীরের নিরাপদ দূরত্ব হইতে লক্ষ্য করিয়াছেন। প্রবোধ কুমারের মহাপ্রস্থানের পথে হিমালয় ভ্রমণের কাহিনী। মহাপ্রস্থানের পথে হল প্রবোধ কুমারের এক হিমালয় ভ্রমণের কাহিনী। হরিদ্বার, লক্ষণঝুলা, কেদারনাথ, বদ্রীনাথ ইত্যাদি হিন্দু তীর্থগুলি সন্ন্যাসীর বেশে ভ্রমণ করার সময় লেখক যে সমস্ত বিচিত্র চরিত্রসমূহের সঙ্গে তাদের হাসি কান্না সুখ দুঃখ স্বার্থপরতার সঙ্গে পরিচিত হয়েছেন তাকে নির্মোহ ও নির্লিপ্ততার সঙ্গে বর্ণনা করে গিয়েছেন। মাঝে মাঝে প্রেমের উষ্ণ পরশও জেগেছে বা লেখকের গেরুয়া আবরণ ভেদ করেছে, কিন্তু কোনো কিছুকেই স্থায়ী হতে দেয়নি। ফলে এই ভ্রমণ উপন্যাসটি পাঠ করে সৌন্দর্য দর্শনের পরিতৃপ্তির সঙ্গে জীবন নাটকের খণ্ড দৃশ্যের জন্য দুঃখে হৃদয় ব্যথিত হয়ে ওঠে। দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয় যে স্মৃতি, তার কারুণ্যে হৃদয়ে গান জাগে, কি পায়নি তার হিসাব মিলাতে মোর নহে রাজি। তা যাই হোক, এখানে মহাপ্রস্থানের পথে আশা করছি মহাপ্রস্থানের পথে প্রবোধ কুমার সান্যালের লেখা এইটা তোমাদের মনে রাখতে হবে। এবং অবশ্যই প্রকাশিত হয়েছিল কত বঙ্গাব্দে, কোন বঙ্গাব্দে? 1344 বঙ্গাব্দে।
আর অবশ্যই হিমালয়ের দিকে মধ্যবিত্ত বাঙালির আকর্ষণকে এখানে প্রবোধ কুমার হিমালয়ের ভ্রমণ বৃত্তান্ত এখানে আছে, তো দেখিয়েছেন আর ফুটে উঠেছে। বোহেমিয়ানিজমের কথা উনি বলে গেছেন যে উদ্ধত যৌবনের ফেনিল উদ্দামতা, সমস্ত বাধা বন্ধনের বিরুদ্ধে নির্ধারিত বিদ্রোহ, স্থবির সমাজের পচা ভিত্তিকে উৎখাত করার আলোড়ন, মুক্ত হাওয়ার, মুক্ত আকাশের মানুষের বিরতিবিহীন সংগ্রাম ও দায়িত্বহীন বোহেমিয়ানিজম, তার সবই গুণ এই ধারার অন্যতম প্রধান সদস্য প্রবোধ কুমারের মহাপ্রস্থানের পথে পাওয়া যায়। আশা করছি বোঝা গেছে। যদিও কোথাও অসুবিধা থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে, আর চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু রাখতে হবে। আর যাদের কোথাও যদি মানে অসুবিধা থেকে থাকে আমাকে জানাতে হবে। যদি কন্ট্যাক্ট করতে চাও ডেসক্রিপশন বক্স দেখে নিও, আর অবশ্যই লাইক করার পর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।